My dear students, welcome to PRC Foundation, my little champion. এখন আমরা তোমাদের ক্লাস 5 এর ইউনিট 23 স্টে সেফ লেসন 1 এইটা ডিসকাস করব, এটা আলোচনা করব, ঠিক আছে? সো ইউনিট 23 এর বাংলা কি? অধ্যায় 23 স্টে সেফ এর মানে কি? নিরাপদ থাকো। লেসন 1 মানে কি? পার্ট 1। স্টে মানে কি? থাকা, সেফ মানে নিরাপদ। সো স্টে সেফ মানে নিরাপদ থাকো। ওকে, তো এতে কি বলছে দেখো, যে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড টক এবং কথা বলো, অ্যাবাউট দেম সেগুলো সম্পর্কে। লুক মানে কি? দেখা। লুক মানে হচ্ছে দেখা। অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে। এই ছবিগুলো তুমি দেখবে এবং এই ছবিগুলো সম্পর্কে কথা বলবে। দেখো এখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে, ঠিক আছে? দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে? যে দ্বিতীয় ছবিতে যে বড় বড় ঢেউ দেখা যাচ্ছে, এই যে এগুলো কিন্তু পানির ঢেউ, ঠিক আছে? আর তৃতীয় ছবিতে কি দেখা যাচ্ছে? যে দেখা যাচ্ছে হচ্ছে যে বাতাস এরকম ভাবে পাক খেয়ে সমুদ্রের মধ্যে পাক খাচ্ছে, ঠিক আছে? বাতাসটা কি সমুদ্রের মধ্যে পাক খাচ্ছে। আর তোমার 4 নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে? 4 নম্বর ছবিতে দেখা যাচ্ছে যে নদী ভেঙে যাচ্ছে, ঠিক আছে? কি ভেঙে যাচ্ছে? নদী ভেঙে যাচ্ছে। সো এগুলো তুমি ইংরেজিতে কিভাবে বলবে সেটার একটা সুন্দর কিন্তু এখানে আলোচনা আমরা করে দিয়েছি, ঠিক আছে? দেখো কি বলছে, পিকচার ওয়ান। পিকচার ওয়ান মানে ছবি নাম্বার 1, ঠিক আছে? তো কি বলা হচ্ছে, এই যে এই ছবিটা পিকচার ওয়ান মানে এই প্রথম ছবিটা। দিস পিকচার এই ছবিটি শোজ দেখায় দি আফটার ম্যাথ। আফটার ম্যাথ পরবর্তী অবস্থা। দি আফটার ম্যাথ মানে পরবর্তী অবস্থা। অফ অ্যান আর্থক্র্যাক একটি ভূমিকম্পের। অফ মানে এর, অ্যান মানে একটি, আর্থক্র্যাক মানে ভূমিকম্প। সো অফ অ্যান আর্থক্র্যাক মানে হচ্ছে একটি ভূমিকম্পের। ম্যানি হাউসেস অনেক ঘরবাড়ি, অ্যান্ড বিল্ডিংস এবং ভবন, হ্যাভ collapsed ধসে পড়েছে। হ্যাভ collapsed মানে ধসে পড়েছে। অ্যান্ড পিপল এবং মানুষ, আর ট্রাইং চেষ্টা করছে, আর ট্রাইং চেষ্টা করছে, টু রেস্কিউ উদ্ধার করার, আদার্স অন্যদের, ফ্রম দ্য ডেব্রিস ভাঙ্গা ধ্বংস অবশেষ থেকে। এই যে ভাঙ্গা ধ্বংস অবশেষ থেকে মানুষরা অন্যান্যদের উদ্ধার করার চেষ্টা করছে। ফ্রম দ্য ডেব্রিস ভাঙ্গা ধ্বংস অবশেষ থেকে। দ্য আর্থক্র্যাক ভূমিকম্পটি, দ্য আর্থক্র্যাক ভূমিকম্পটি, কজড ঘটিয়েছে, গ্রেট ডিস্ট্রাকশন বড় ধ্বংস, অ্যান্ড লস এবং ক্ষতি। এই ভূমিকম্পটা বড় ধ্বংস এবং ক্ষতি ঘটিয়েছে। তো তুমি এটা ইংরেজিতে কিভাবে বলবে? ইংরেজিতে এভাবে বলবে, দিস পিকচার শোজ দি আফটার ম্যাথ অফ অ্যান আর্থক্র্যাক, many houses and buildings have collapsed and people are trying to rescue others from the debris. The earthquake caused great destruction and loss. In this way you will speak with your partners. তুমি তোমার বন্ধুদের সাথে এভাবে কথা বলবে। You will talk every time you will practice speaking English. যদি তুমি স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করো তাহলে কথা বলতে পারবে। এবার 2 নম্বর ছবির দিকে দেখো, পিকচার 2 মানে 2 নম্বর ছবি, এই যে এটা। এটা কি বলছে? দিস পিকচার এই ছবিটি শোজ দেখায় সুনামি, একটি সুনামি। দেখো সুনামি, সুনামি বানানটা দেখো, প্রথমে টি আছে, টি এস ইউ, সু। আসল উচ্চারণটা হওয়া উচিত ছিল ট্রুনামি, রাইট? কিন্তু হয়েছে কি সুনামি, এভাবে লেখা হয়েছে তাই এরকম হয়েছে। এটার কোনো ভ্যারিয়েশন নাই, এটা একটু মুখস্থ করতে হবে। টি এস ইউ, সু, এন এ এম আই, সুনামি। ওকে, হিউজ ওয়েভ একটি বিশাল ঢেউ। এই যে দেখো এটা পানি দেখা যাচ্ছে না, এটা বিশাল ঢেউ। হিউজ ওয়েভ একটি বিশাল ঢেউ। হিউজ মানে কি? বিশাল। ওয়েভ মানে হচ্ছে এক ঢেউ। ইজ অ্যাপ্রোচিং এগিয়ে আসছে। ইজ অ্যাপ্রোচিং মানে হচ্ছে এগিয়ে আসছে। দ্য শোর তীরে, তীরের দিকে এগিয়ে আসছে। অ্যাবাউট টু হিট আঘাত করতে যাচ্ছে। অ্যাবাউট টু হিট মানে
আঘাত করতে যাচ্ছে, অ্যাবাউট টু হিট আঘাত করতে যাচ্ছে। দ্য হাউসেস ঘরবাড়িগুলোর দিকে, এই যে এখানে ঘরবাড়িগুলোর দিকে, এই যে ঘরবাড়ি আঘাত করতে যাচ্ছে, রাইট? দ্য হাউসেস ঘরবাড়িগুলোর দিকে আঘাত করতে যাচ্ছে। নিয়ার দ্য সি সমুদ্রের কাছের। সুনামিস মানে সুনামি বা সুনামিগুলো আর ইউজুয়ালি কস্ট সাধারণত সৃষ্টি হয়, আর ইউজুয়ালি কস্ট সাধারণত সৃষ্টি হয় বা ঘটে। ইউজুয়ালি মানে সাধারণত, কজ মানে সৃষ্টি হওয়া বা ঘটানো, বাই দ্বারা বা কারণে। আন্ডার ওয়াটার পানির নিচে, আর্থকোয়েকস ভূমিকম্পের, মানে পানির নিচে যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের কারণে সুনামিগুলো ঘটে। ঠিক আছে, তাহলে সুনামি কি জন্য ঘটে? পানির নিচে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পগুলোর কারণে সুনামি ঘটে। অ্যান্ড ক্যান ডিস্ট্রয় এবং ধ্বংস করে দিতে পারে। ক্যান মানে কি পারা, ডিস্ট্রয় মানে ধ্বংস করা। অ্যান্ড ক্যান ডিস্ট্রয় এবং ধ্বংস করে দিতে পারে এভরিথিং সবকিছু। সবকিছু কি করে দিতে পারে? ধ্বংস করে দিতে পারে। ইন দেয়ার পাথ তাদের পথে যা কিছু থাকে। তাদের পথে যা কিছু থাকে মানে যেদিক দিয়ে সুনামি হবে সেদিকের সবকিছু ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, এবার পিকচার 3 নম্বর পিকচার সম্পর্কে, 3 নম্বর ছবি সম্পর্কে তোমরা চমৎকার ভাবে বলবে যে 3 নম্বর ছবি কোনটা আমাদের। এটা 3 নম্বর ছবি। দেখো 3 নম্বর ছবিতে এখানে কি বলা হচ্ছে যে 3 নম্বর ছবি পিকচার মানে কি ছবি, 3 মানে 3, পিকচার 3 মানে 3 নম্বর ছবি। তো এখানে কি বলা হচ্ছে যে 3 নম্বর ছবি এই যে ঘুরতেছে, তাই না? তাহলে দিস পিকচার শোজ এই ছবিটি দেখায় আর সাইক্লোন একটি ঘূর্ণিঝড়। তাহলে এরকম দৃশ্য দেখলে বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড়, এরকম দৃশ্য হলে কি হচ্ছে? ঘূর্ণিঝড়, রাইট? অর হ্যারিকেন মানে ঘূর্ণিঝড়ের আরেকটা নাম বলতে পারো। ঠিক আছে, হ্যারিকেনটা হচ্ছে ঘূর্ণিঝড়ের আরেকটা নাম। ইট ইজ এটি হলো স্ট্রং 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 স্টর্ম একটি প্রবল ঝড়। স্ট্রং মানে কি প্রবল, আর স্টর্ম মানে হচ্ছে ঝড়। তাহলে স্ট্রং স্টর্ম মানে একটি প্রবল ঝড়, উইথ সাথে, হাই স্পিড উইন্ডস মানে তীব্র বাতাস, অ্যান্ড হেভি রেইন এবং ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি এবং তীব্র বাতাসের সাথে কিন্তু ঘূর্ণিঝড় সাইক্লোন হয়ে থাকে। ঠিক আছে, সাইক্লোনস ঘূর্ণিঝড় কজ ঘটায় সেভিয়ার ড্যামেজেস, সেভিয়ার ড্যামেজ মারাত্মক ক্ষতি। সেভিয়ার, সেভিয়ার মানে হচ্ছে মারাত্মক, ড্যামেজ এর মানে হচ্ছে ক্ষতি। সেভিয়ার ড্যামেজ মারাত্মক ক্ষতি, টু হাউসেস বাড়িঘরের, ট্রিজ গাছপালার, অ্যান্ড ক্রপস ও ফসলের, অ্যান্ড ক্যান লিড টু ফ্লাডস এবং বন্যার কারণ হতে পারে। অ্যান্ড ক্যান লিড টু ফ্লাডস মানে বন্যার কারণ হতে পারে। অ্যান্ড ক্যান লিড টু ফ্লাডস মানে কি বন্যার কারণ হতে পারে। ওকে, এরপর দেখো 4 নম্বর ছবিটা আমরা দেখি যে 4 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ এই যে এইটা নদী ভাঙ্গন। তাহলে তুমি কিভাবে বলবে? দিস পিকচার শোস এই ছবিটি দেখায় রিভার অ্যারিজন নদী ভাঙ্গন। রিভার অ্যারিজন নদী ভাঙ্গন। দ্য রিভার নদী ইজ কাটিং অ্যাওয়ে কেটে নিচ্ছে, দ্য ল্যান্ড জমি। এই যে দেখো ফাটল ধরে কেটে নিচ্ছে, তাই না? কেটে নেওয়ার মতো হচ্ছে না, এই যে ফাটল ধরে কেটে নেওয়ার মতো হচ্ছে। দ্য ল্যান্ড জমি, ফ্রম ইটস ব্যাংক তার তীর থেকে, এই যে নদীর তীর, এই নদীর তীর থেকে এভাবে জমি কেটে নিচ্ছে। ফ্রম মানে কি থেকে, ইটস মানে এর, ব্যাংক মানে হচ্ছে তীর। আচ্ছা, ব্যাংক মানে আমরা জানি হচ্ছে যেখানে টাকা পয়সা লেনদেন করা হয়, তাই না? তোমরা ব্যাংকে গিয়ে টাকা পয়সা লেনদেন করে থাকো, আমরা সবাই করে থাকি। কিন্তু ব্যাংকের আরেকটা মিনিং হলো তীর বা কিনারা। ঠিক আছে, ফ্রম ইটস ব্যাংক এর তীর থেকে, অ্যাজ এ রেজাল্ট ফলে, অ্যাজ এ রেজাল্ট ফলে, পিচেস অফ ল্যান্ড জমির টুকরোগুলো, পিচেস অফ ল্যান্ড জমির টুকরোগুলো, ফল পড়ে যায় বা পতিত হয়, পড়ে যায় বা পতিত হয়, ইনটু দ্য রিভার নদীতে। এই যে দেখো নদীতে পড়ে যাচ্ছে, এই যে এইভাবে কেটে কেটে নদীতে পড়ে যাচ্ছে, রাইট? ওকে, এরপর কি বলছে যে অ্যান্ড এবং পিপল লিভিং বসবাসকারী মানুষেরা,
পিপল মানে কি? জনগণ বা মানুষেরা। পিপল মানে জনগণ বা মানুষেরা। লিভিং, লিভিং মানে হচ্ছে বসবাসকারী। সো পিপল লিভিং, বসবাসকারী মানুষেরা, নিয়ার দ্য রিভার, নদীর কাছাকাছি। নিয়ার মানে কি? কাছে, আর দ্য রিভার মানে নদী। সো নিয়ার দ্য রিভার, নদীর কাছাকাছি, লুজ হারায়, লুজ হারায়, দেয়ার হোমস, তাদের বাড়িঘর, দেয়ার হোমস, তাদের বাড়িঘর, অ্যান্ড ফার্মল্যান্ড, এবং জমি জমা বা কৃষি জমি। সো এরকম ভাবে সুন্দরভাবে পিকচার দেখে তোমরা বলবে, পড়বে, বুঝবে, শুনবে। ঠিক আছে? ওকে। এরপরে দেখো বিতে কি বলছে। তো বিতে বলছে যে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে কি? পড়া। রিড মানে পড়া, সে মানে বলা। পড়ো এবং বলো। রাইট দ্য নাম্বার, সংখ্যাটি লিখো। অফ দ্য পিকচার, চিত্রটির। ফ্রম অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ মানে এখান থেকে। ফ্রম অ্যাক্টিভিটি এ, এই অ্যাক্টিভিটি থেকে এই চিত্রগুলোর নাম্বার লিখতে হবে, যে প্রথম ছবিতে কি দেখছো তুমি, দ্বিতীয় ছবিতে কি দেখছো, তৃতীয় ছবিতে কি দেখছো, এবং 4 নম্বর ছবি, ফোর্থ পিকচারে কি দেখেছো। ঠিক আছে? তারপরে কি বলছে যে অফ দ্য পিকচার, চিত্রটির। ফ্রম অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ থেকে। নেক্সট টু, পাশে। দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দের। তাহলে প্রথমে তুমি কি দেখছো? যে এখানে দৃশ্যটা কি দেওয়া আছে, যে সাইক্লোন কোন নম্বরে আছে, আর্থকোয়েক কোন নম্বরে আছে, রিভার অ্যারিজন, নদী ভাঙ্গন কোন নম্বরে আছে, সুনামি কোন নম্বরে আছে। তো সাইক্লোনটা কোথায় আছে? ঘূর্ণিঝড় 2 নম্বরে আছে। আর্থকোয়েক আছে, ভূমিকম্প কোথায় আছে? 1 নম্বরে আছে। রিভার অ্যারিজন, নদী ভাঙ্গন কোথায় আছে? 3 নম্বরে আছে। সরি, 4 নম্বরে আছে। সুনামি কয় নম্বরে আছে? 3 নম্বরে আছে। সো এরকম ভাবে সুন্দরভাবে বুঝে পড়তে হবে। মাই ডিয়ার ডিয়ার স্টুডেন্টস, মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা যদি এরকম ভাবে সুন্দরভাবে বুঝে পড়ো, তাহলেই লাইফে মানে ব্যাপকভাবে তুমি ইংরেজি শিখতে পারবে। ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার্স। তুমি যেমন বাংলাতে কথা বলতে পারো, অনুরূপভাবে তুমি ইংরেজিতেও কথা বলতে পারবে। রাইট? আর অভিভাবক বৃন্দ, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনাদের সন্তানকে এইভাবে পড়ান। আর আমাদের নোটবুক যদি আপনি সংগ্রহ করেন, তাহলে এইভাবে আপনার সন্তানকে পড়াতে পারবেন। সো স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের নোটবুক কালেক্ট করতে পারেন। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ফাইনালি বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।